ডক্টর ইউনূস সাহেব যে ভারতের দালাল এর প্রমাণ আমি অনেকবার পেয়েছি। বারবার মনে হয়েছে যে হয়তো আমরা একটা ভালো মানুষ পেয়েছি, কিন্তু বাস্তবে তা নয়। ভারত প্রীতি বা ভারতের দালালি কেউ করা বন্ধ করে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারতে রংপুরের হাড়িভাঙা আম 300 কেজি আম আর কি পাঠাচ্ছে। হয়তো এর চেয়ে বেশিও পাঠাতে পারে, আমাদের ক্যামেরার সামনে হয়তো 300 কেজি এরকম ধরা পড়ছে। আপনি দেখুন তো, যেই ভারত আমাদের মুসলমানদের মেরে পিটে তক্তা বানিয়ে দিচ্ছে, আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেইখানে মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর ভাঙা হচ্ছে, যাদের নামে দলিল আছে তা সত্ত্বেও, যেখানে ভারত এখনও আমাদের তিস্তার পানি দেয় না, এত হিংসা করে আমাদের। ডক্টর ইউনূস শরীফতে খুব বক্তব্য দিল, দেখে নিব, এই নিব, সেই নিব। লালমনিরহাটের সীমান্তে ভারতীয়রা যুদ্ধের মহড়া দিচ্ছে, অথচ এর পরেও ডক্টর ইউনূস সাহেব যে এত বড় বড় লেকচার দেন, এত কথা বলেন, দেশপ্রেমের কথা বলেন, এই করেন সেই করেন, আমাদেরকে শুধু বুঝান, জাস্ট বুঝান। বুঝতে পারছেন? অসারের লম্পঝম্পই সার একটা কথা আছে না, এরা আমাদের উল্টাপাল্টা বুঝিয়ে এখন আবার ভারতে আম পাঠাচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন, যে ভারতকে দেখে নেওয়ার কথা, যে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা, যে আমাদের পেঁয়াজ দেয় না, যে আমাদেরকে গরু পাঠায় না, যে আমাদের ভারত প্রতিটা পদে পদে বাংলাদেশকে ঘৃণা করে। আজ পর্যন্ত তিস্তার পানি, এই যে বর্ষা বাংলাদেশ ডুবে যাচ্ছে, তিস্তার পানি কি ছাড়া উচিত ছিল আপনারা বলেন? অথচ তারা তিস্তার পানি ছেড়ে যাচ্ছে আর শীত মৌসুমে পানি দেয় না। তাহলে এর পরেও ভারতকে কিভাবে ডক্টর ইউনূস আম পাঠায়? ধরেই নিলাম আওয়ামী লীগ না হয় ভারত প্রীতি ছিল, ভারতের বন্ধু ছিল, তাহলে ডক্টর ইউনূস সাহেব ভারতের কি বলেন? এর আগে একজন মহিলা, উনি কী যেন জানি না, উনি বক্তব্য দিয়েছিল যে ইলিশ আর ভারতে যাবে না, বিদেশে যাবে না, বাংলাদেশের লোক খাবে। মানে গত বছরের কথা বলতেছি। অথচ এর পরেও ভারতে তারা ইলিশ মাছ পাঠিয়েছে, বাংলাদেশের ইলিশ। চিন্তা করা যায়? তাহলে বলেন তো, ডক্টর ইউনূস সাহেব যে ভারতের দালাল বা রয়ের এজেন্ট, এর অনেক মানে এইগুলো দ্বারাই অনেক প্রমাণ পাওয়া যায়। কারণ উনি সবে মাত্র এসেছেন, 5 বছর 10 বছর ছিলেন, বিষয়টা এমন তো নয়, তাই না? এর মধ্যেই ভারতের যে প্রেম, শুরুতেই আপনি দেখলেন মোদির সাথে যে তার বৈঠক হয়, তখন আমরা মনে করতাম যে না, এবার হয়েছে, মোদি তার জন্য অপেক্ষা করছে, সে বিদেশে যাচ্ছে, অনেক দেশে যাচ্ছে, না জানি কত কি আমাদের দেশটাকে স্বর্ণের টুকরাই নিয়ে যাবে। ভারতের সাথে আর সম্পর্ক থাকলো না। যেই ভারত আমাদেরকে লাথি মারে, ঘৃণা করে, দেখতে পারে না, খুন করে, ভারত দিয়ে পুরা বাংলাদেশ ভরে গেছে, আমাদেরকে গুম করে, আমাদেরকে প্রতিনিয়ত মারার হুমকি দেয়, সেই ভারতকে কিভাবে আম পাঠায়? আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো, প্রধান উপদেষ্টা কিন্তু আমটা পাঠিয়েছে। আশ্চর্য লাগে, যেখানে আমাদের বাংলাদেশের মানুষদের দেখতে পাচ্ছে না, মেরে পিটে শেষ করে দিচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, সেই ভারতে কিভাবে আম যায় বলেন তো? সেই ভারতে কিভাবে ইলিশ পাঠানো হয়? আমাদের রক্তকে রাঙিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে মারা হচ্ছে, আমাদের রক্ত ঝরানো হচ্ছে ভারতে। আমাদের বাংলাদেশ 5 মিনিটে দখল করার পরিকল্পনা করছে। আজকে বলেন ভারতে আম পাঠাচ্ছে, হাড়িভাঙা আম। আপনি মনে করেন না যে এর পিছনে বড় ষড়যন্ত্র আছে? আর একটু ডিপলি ভেবে বলুন, এই যে সেন্ট মার্টিন আমাদের যেতে দেওয়া হচ্ছে না, চট্টগ্রামে প্রতিনিয়ত খুন হচ্ছে, একের পর এক আমাদের দেশে অশান্তি তৈরি হচ্ছে, এগুলো কি মনে করেন না যে ইসকন হিন্দুরা দায়ী, ভারত দায়ী? তাহলে সেই ভারতেই যারাই আমাদের মেরে হত্যা করছে, রাঙাচ্ছে, রক্তে রাঙিয়ে দিচ্ছে, তাহলে সেই ভারতে কিভাবে আমরা আম পাঠাই বলুন তো? ডক্টর ইউনূস যে রয়ের এজেন্ট, ভারতের হয়ে কাজ করে, এটা আমার অনেক সন্দেহ হয় তার কর্মকাণ্ড দেখে। দেখুন, লালমনিরহাটের সীমান্তে যখন যুদ্ধের মহড়া দেয় ভারত, তখন তো আমাদেরও ডক্টর ইউনূস সাহেব অ্যালাউন্স করার কথা, মাইক দিয়ে বলার কথা ছিল, তাই না? যে আমরা তোমাদের যুদ্ধের জন্য ট্রেনিং দিচ্ছি, তোমরা তৈরি হও। অথচ দেখেন, ও কিন্তু বাংলাদেশের টাকায় শুধু বিদেশে যাচ্ছে, আসছে, এসির হাওয়া গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভারতে আম পাঠায়, খুনিদের দেশে আম। ভাবা যায় এটা? আপনি কি মনে করেন না এই যে এত খুন হচ্ছে, বাংলাদেশ গৃহযুদ্ধের মধ্যে চলে যাচ্ছে, এর পিছনে ডক্টর ইউনূস দায়ী, সমন্বয়ক দায়ী? এত মারামারির পরও কিভাবে মানুষ আম পাঠাতে পারে বলেন তো? যেই ভারত আমাদেরকে দু চোখে বিষ মনে করে, শত্রুতা মনে করে দেখে, তাহলে সেই ভারতে আম পাঠানো যায়? বলেন, আম পাঠানো যায়? কেউ যদি আমার পরিবারে এসে কাউকে খুন করে, আমি কি তাকে আম পাঠাবো? আমি কি তাকে তুলু তুলু করবো বলেন?
নাকি আমিও বদলা নেওয়ার জন্য এক রুখে দাঁড়াবো? আমার পরিবারকে খুন করছিস, আমি তোদের ছাড়বো না। আমাদের কপালটাই কি এমন, নাকি আমাদের বারবার যারা রাজাকার, যারা ভারত প্রীতি, যারা ভারতের এজেন্ট দালাল, তাদেরকেই বারবার ক্ষমতায় নিয়ে আসা হয়? এমন কি কেউ নাই যে দেশপ্রেমিক, দেশকে ভালোবাসবে, দেশের জন্য কাজ করবে, যে দেশের জনগণের কথা চিন্তা করবে, যে দেশকে, দেশের জন্য প্রাণ দিতে কোনটা বোধ করবে না? এমন কেউ নাই। যে আসে গদি নিয়ে ভাবে, গদি মনে করে গদিতে আমি থাকলেই ভালো, আমার গদি চলে গেলে তো আমি শেষ। ভাইরে ভাই, তোদের প্রত্যেকে বাংলাদেশের লোক এখনও সজাগ হ। তোদেরকে একটা কথা বলি, আজকে ডক্টর ইউনূস সাহেব বল, তারপরে তোরা সমন্বয়ক বল, যাকেই বল না কেন, এরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, বিদেশে থাকবে, বিদেশে রাত কাটাবে, বিদেশে আরাম আয়েসের জিন্দগি কাটাবে। মাঝখান থেকে তোরা আমরা শেষ। বুঝতে পারস? তোরা আমরা তিলে তিলে শেষ হয়ে যাব, আমাদের কোনো থাকার জায়গা হবে না। ডক্টর ইউনূস সাহেব যে ভারতের এজেন্ট, এটা এই আম দ্বারাই প্রমাণ হয়ে যায় যে উনি শুধু ভারতের পাক্কা এজেন্ট। নাটক করে গেছেন, আমাদের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করেছেন, আমাদের সাথে শুধু খেলেছেন। বুঝতে পারছেন? ওই শুরুতে বড় বড় লেকচার দিয়ে, বড় বড় কথা বলে শুধু আমাদেরকে বুঝিয়েছেন আমি তোমাদেরই লোক। কিন্তু আসলে কি উনি আমাদের লোক? একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ থেকে উনি নোবেল পায়নি, উনি কিন্তু পশ্চিমা দেশ থেকে নোবেল পেয়েছেন। অনেক প্রশ্ন আসে মনে, যে প্রশ্নের উত্তরগুলো কখনোই হয়তো পাবো না, বা ধোঁয়াশা হয়ে থেকে যাবে। যেইখানে ইলিশ মাছ দেওয়ার কথা না, তারপরেও ইলিশ মাছ দিয়েছে, তখনই আমার সন্দেহ হয়েছে যে ডক্টর ইউনূস সাহেব ভারতের এজেন্ট, এবং পাক্কা এজেন্ট। বুঝতে পারছেন? কই ভারতীয়দের নাকি চাকরি চলে যাবে। প্রথমে যখন উনি গদিতে বসেছিলেন, বলছেন বাংলাদেশে অনেক ভারতীয় আছে, এদের চাকরি থাকবে না। আজ পর্যন্ত কোনো ভারতীয় চাকরি গেছে বলেন তো? আপনারা বলেন গেছে? আপনি কি মনে করছেন না ডক্টর ইউনূস সাহেব ভারতের এজেন্ট? আমাদেরকে শুধু চোখে ধুলা দিয়ে, হাতে মূলা ধরানোর জন্য বক্তব্য দিয়েছেন, কিন্তু কাজে কর্মে যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, একটা ভারতকেও, এই যে বাংলাদেশে যে পুশিন হচ্ছে, ভারতকে পাঠিয়ে দেওয়া, বাংলাদেশিদের ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে ভারতে, যে বাংলাদেশে থাকে, কই আমরা তো কোনো হিন্দুদেরকে ধরে ধরে ভারতে পাঠিয়ে দিচ্ছি না। বাংলাদেশের মানুষদেরকে হত্যা করা হচ্ছে ভারতে, জমি জমা কেড়ে নেওয়া হচ্ছে, কত কষ্ট দেওয়া হচ্ছে রাত দিন তাদের। কই আমরা তো কোনো হিন্দুদের জমি জমা কেড়ে নিচ্ছি না, তাদেরকে তো কোনো কষ্ট দিই না, তাদেরকে তো আমরা বের করে দিচ্ছি না, তাদেরকে তো আমি মারপিট করি না। তাদের, বাংলাদেশে যে হিন্দুরা আছে মায়ের পেটে আছে, কিন্তু ভারতীয় মুসলমান দাসত্বগিরি করে কাটাচ্ছে, অনেক কষ্টে আছে। এরপরেও কি, এত কিছুর পরেও কি মনে করেন না, যখন ইউনূস নীরব থাকে, আম পাঠায়, বন্ধুদের কাছে আম পাঠায়, তার মানে বোঝেন না ডক্টর ইউনূস ভারতের দালাল? এটা তো তখনই প্রমাণ হয়ে গেছে যখন ইলিশ মাছ দিতে না চাওয়ার পরেও ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে। হায় রে ইউনূস, তুইও ভারতের দালাল।